আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন সহবাসটা করি বা স্বামী স্ত্রী যখন সেক্স করি, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ছোট ছোট কিছু ভুল করি, যার কারণে দেখা যায় স্বামী বা স্ত্রী অনেক ক্ষেত্রে দুজনে যে কোনো একজন আমরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দুজনেই কিন্তু অতৃপ্তি থেকে যায় বা তৃপ্তিটা পরিপূর্ণভাবে হয় না। এই জন্য আমাদের যে ভুলগুলো করে থাকি, সেই ভুলগুলো আমরা কোন ধরনের ভুলগুলো করবো না, প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। অর্থাৎ স্বামী বা স্ত্রী যখন আমরা সহবাস করব, আমাদের উচিত হাজব্যান্ড যখন বাইরে থেকে আসবেন, আসার আগেই ছোট ছোট কিছু সংকেত দিবেন যে আজকে তোমার সাথে মিলিত হতে চাই, বা তোমাকে আদর করতে চাই, বা তোমার সাথে সেক্স করতে চাই। বা বাসায় যখন আসছেন তখন হয়তো স্ত্রীকে বলতে পারেন তোমাকে খুব সুন্দর লাগতেছে, বা আজকে মন চাচ্ছে তোমাকে আদর করতে, তুমি কি আদর করবে? বা এরকম কিছু বিষয়, ছোট কিছু উত্তেজনামূলক কথা বলতে হবে, সংকেত দিতে হবে, যাতে স্ত্রী আসলে সহবাস করার জন্য তার ভিতর থেকে একটা সাড়া জাগ্রত হয় বা সে এটা করতে চায়। এছাড়া দেখা যায় যখন সহবাসটা শুরু করতেছেন, তখন আপনারা যে ভুল কাজটা করে থাকেন সেটা হচ্ছে দীর্ঘদিন আপনাদের বিয়ে হয়েছে, কিন্তু আসলে আপনি গতানুগতিকভাবে স্ত্রীকে আদর করে যাচ্ছেন, কিন্তু আসলে স্ত্রী ভালো লাগতেছে কিনা এটা কিন্তু আপনার প্রথমে বুঝতে হবে, যে আপনি যে পয়েন্টগুলো আদর করতেছেন এতে আপনার স্ত্রী কতটুকু ভালো লাগা খুঁজে পাচ্ছে। যদি আপনি এটা বুঝতে না পারেন, আপনার অনুমান করতে না পারেন, তাহলে কি করতে হবে, সরাসরি স্ত্রীর সাথে কথা বলতে হবে যে আমি তো তোমাকে আদর করি, বাট তুমি কি এতে পরিপূর্ণ ভালো লাগা খুঁজে পাও? বা আমি তোমাকে কোন কোন জায়গায় আদর করলে তুমি সবচেয়ে বেশি আনন্দ অনুভব করো বা তোমার ভালো লাগে? এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত, যে যখন আমরা জেনে নেব তখন কিন্তু আমাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ থাকবে না, এবং প্রতিটা সহবাস আমাদের জন্য কিন্তু মধুময় হবে, আনন্দময় হবে। দ্বিতীয় নম্বর যে ভুল কাজটা আমরা করে থাকি, আমরা ম্যাক্সিমাম পুরুষ মনে করি যে স্ত্রী ভ্যাজালিতে পেনিসটা প্রবেশ করালেই হয়তো সে অর্গাজমের সুখ পায় বা তার ভালো লাগে। এটা কিন্তু সম্পূর্ণ একটা রং কনসেপশন। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ, স্ত্রীর ভ্যাজালিতে পেনিস প্রবেশ করলে ভালো লাগে। কখন ভালো লাগে? যদি আপনি পর্যাপ্ত সময় নিয়ে ফোর প্লে করেন, আদর চুম্বন মর্দন এই কাজগুলো করেন, এরপরে যদি আপনি তার ভ্যাজালিতে পেনিস প্রবেশ করিয়ে একটু সময় নেন বা পেনিট্রেশন করেন, তাহলে কিন্তু সে ভালো লাগা খুঁজে পাবে বা অর্গাজমের সুখটা লাভ করতে পারবে। এজন্য সহবাসের শুরুতে পেনিস যোনির অভ্যন্তরে প্রবেশ না করিয়ে আগে ফোর প্লেতে পর্যাপ্ত সময় নিন, তারপরে আপনারা পেনিট্রেশন করুন। তাহলে কিন্তু সহবাসটা খুব সুন্দর হবে, আনন্দময় হবে। তৃতীয় নম্বর যে ভুল কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে ক্লাইটোরিসকে গুরুত্ব কম দেওয়া বা গুরুত্ব না দেওয়া। আমরা অনেক পুরুষ হয়তো মনে করি যে স্ত্রীকে জাস্ট একটু আদর চুম্বন মর্দন করে ভ্যাজালিতে পেনিসটা প্রবেশ করতে হবে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন সেটা হচ্ছে যে একটা মেয়ের সবচেয়ে চরম স্পর্শগত জায়গা হচ্ছে তার ভ্যাজাইনাতে থাকা ক্লাইটোরিস, বা ভ্যাজাইনার উপর দিকে ছোট্ট মটরশুঁটি দানা মতো জায়গাটা থাকে, এই জায়গাটা। অনেক সময় দেখা যায় অনেক মেয়ে তার হাজবেন্ড তাকে পরিপূর্ণ অর্গাজমের সুখ দিতে পারছেন না বা সময় নিতে পারছেন না, দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় কিন্তু হাজবেন্ড চাইলে তার স্ত্রীর যে ক্লাইটোরিস আছে এখানে কিন্তু দীর্ঘ সময় নিয়ে এখানে কিন্তু আলতো স্পর্শ অনুভূতি বা গুড টাচ দেওয়ার মাধ্যমে কিন্তু তাকে অর্গাজমের সুখ দিতে পারে না। বা অনেক ক্ষেত্রে এমনটাও হয় যে মেয়েদের কিন্তু আসলে সেক্স না করেও শুধুমাত্র তাদের ক্লাইটোরিসের ঘর্ষণের মাধ্যমেও কিন্তু তাকে অর্গাজমের সুখ দেওয়া সম্ভব হয়। এজন্য সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে সহবাসের শুরুতেই বা শুরু থেকে শেষ পর্যন্ত স্ত্রীর যে ক্লাইটোরিসটা আছে এই জায়গাটাকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে, এবং বেশি পরিমাণে আদর করার বা গুড টাচ দেওয়ার চেষ্টা করতে হবে। ৪ নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে লুব্রিকেশনের একটা বিষয় থাকে। অর্থাৎ সহবাসটা সুন্দর করার জন্য, মধুময় করার জন্য লুব্রিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখতে পারি যে আমরা যখন সহবাস শুরু করি বা স্ত্রীর সাথে ফোর পেলেতে থাকি, তখন দেখা যায় কিছু সময় পরে স্ত্রী ভ্যাজাইনাতে একটা প্রিমেচিওর ইজাকুলেশন হয় বা একটা কামড় সে জায়গাটা ভেজা রসালো করে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়েদের এটা হয় না, জায়গাটা শুষ্ক থাকে। তো এই শুষ্ক অবস্থায় অনেক পুরুষ চিন্তা করেন যে আসলে আমি এখানে কোনো প্রকার বাইরের থেকে লুব্রিকেশন বা জেলি ব্যবহার করব কিনা বা করা উচিত কিনা। এই চিন্তা করে অনেকে হয়তো ব্যবহার করতে চান না, কিন্তু আপনাদের বলবো, যদি কখনো আপনার স্ত্রীর এরকম অবস্থা হয় জনিটা শুষ্ক থাকে, তাহলে অবশ্যই আপনারা বাইরে থেকে যে কোনো প্রকার লুব্রিকেশন বা জেলি বা লুব্রিকেশন জাতীয় কোনো কিছু কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করে জায়গাটা পিচ্ছিল করতে পারেন, এবং পরিপূর্ণ সহবাসের সুখটা দুজনেই গ্রহণ করতে পারেন। কারণ জায়গাটা শুষ্ক থাকলে কোনোভাবেই পরিপূর্ণ সুখ লাভ করা কারো পক্ষে কিন্তু সম্ভব না, এবং স্ত্রী অনেক ক্ষেত্রে ব্যথা পেতে পারে বা জায়গাটা ছিলে যেতে পারে। এজন্য অবশ্যই আপনার প্রাইভেট লুব্রিকেশন গুলো ব্যবহার করবেন। ৫ নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যখনই আপনার সহবাস করতে যাবেন, সহবাসের আগে যদি আপনাদের পায়খানা বা প্রস্রাবের চাপ থাকে, তাহলে অবশ্যই পায়খানা বা প্রস্রাব করে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু আপনাদের সহবাস করতে যাওয়া উচিত। কিন্তু অনেকে ভুল কাজটা করেন। একটা বিষয় মনে রাখবেন, আপনার যখন পায়খানা বা প্রস্রাবের চাপ থাকবে সেটা চেপে রেখে যখন আপনি সহবাসে যাবেন,
তখন কিন্তু আসলে আপনার আমরা বলে থাকি পেলভিক বা তলপেট বলে থাকি, এই জায়গাটা কিন্তু একটা বাড়তি চাপের সৃষ্টি হবে। আবার যখন সহবাস করতেছেন তখন কিন্তু এই তলপেটে একটা প্রেশার দিয়েই কিন্তু আমাদের সেক্সুয়াল রিলেশনটা কমপ্লিট করতে হচ্ছে, যার কারণে দেখা যায় যখন আপনার পায়খানা প্রস্রাবের চাপ থাকবে এই অবস্থা থেকে যদি আপনি সেক্স করতে চান তাহলে কিন্তু পরিপূর্ণভাবে সেক্সের যে ভালো লাগাটা এটা কিন্তু খুঁজে পাবেন না। অনেকে দেখা যায় পুরুষের খুব দ্রুত বীর্যপাত ঘটে যাবে এবং মেয়েরাও কিন্তু পরিপূর্ণভাবে নিজেকে মেলে ধরতে পারবেন না বা সেক্সটা করতে পারবেন না। এজন্য পায়খানা প্রস্রাব কোনোভাবেই আটকে রেখে সেক্সটা করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে মাস্টারবেশন করে দেওয়া, অর্থাৎ যদি এমনটা হয় স্বামী স্ত্রী দুজনেই সহবাস করতেছেন কিন্তু কোনো কারণে দেখা যায় স্ত্রীর অর্গাজম নাও হতে পারে বা স্বামীর বীর্যপাতের সুখ সে গ্রহণ নাও করতে পারে, মানে দীর্ঘ সময় নিয়ে সহবাস করার পরে এমনটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু চাইলে একজন আরেকজনকে মাস্টারবেশন করে কিন্তু তাদের পরিপূর্ণ সুখ লাভটা করাতে পারেন। যেমন স্ত্রী যদি অর্গাজম সুখ না পায় সেক্ষেত্রে হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি কিন্তু আসলে স্ত্রীর ভেজানাতে একটু ফিঙ্গারিং করে দিতে পারেন, একটু গুড টাচ দিয়ে কিন্তু অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারেন। আবার স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু হাত দিয়ে হাজব্যান্ডের প্যারেন্টসটাকে একটু মাস্টারবেশন করে কিন্তু বীর্যপাত করে তাকে পরিপূর্ণ সেক্সুয়ালের যে সেক্সুয়াল ইন্টারকোর্সের যে সুখ ভালো লাগা এটা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এমন কোনো দর্শনীয় কিছু নয়। মূল বিষয়টা হচ্ছে আমরা যখন নারী পুরুষ সেক্স করি আমাদের মূল উদ্দেশ্য থাকে একজনকে একজনের শারীরিক যে সুখ এটা প্রদান করা, সেই কাজটা কিন্তু আপনারা মাস্টারবেশনের মধ্যে করে দিতে পারেন। আরেকটা বিষয় থাকে 7 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সহবাসে অন্য কাউকে কল্পনা করা বা চিন্তা করা। আমাদের মাঝে অনেক নারী এবং পুরুষ আছেন দেখা যায় যে তার জীবনে কোনো রিলেশনের পাস্ট থাকতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো মেয়ে হয়তো তার জীবনের প্রথম যে সেক্সুয়াল রিলেশনটা করেছেন সেটা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে হতে পারে বা কোনো আত্মীয়র সাথে হতে পারে। একইভাবে কোনো ছেলের জীবনে কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে বা কোনো আত্মীয়ের সাথে সে কিন্তু পাস্টে তার জীবনের প্রথম যে সেক্সুয়াল রিলেশনটা করেছিলেন বা তাকে সে ভুলতে পারেননি। আবার অনেক ক্ষেত্রে এমনটাও হয় অনেক নারী পুরুষের মাঝে কোনো প্রকার যারা মুভি করেন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদেরকে ভালো লাগতে পারে, যখন সহবাস করতেছেন তখন হয়তো কল্পনার জগতে গিয়ে আপনি তাকে নিয়ে কল্পনা করতেছেন। তো এরকম যখন কল্পনা অন্য কাউকে করছেন অন্য মনস্কের আপনার সেক্সুয়াল রিলেশনটা করছেন তখন কিন্তু আপনাদের দুজনের কিন্তু সহবাসে যে সুখ এটা গ্রহণ নাও হতে পারে। এজন্য এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, স্বামী বা স্ত্রীর মাঝে সীমাবদ্ধ থাকতে হবে এবং কল্পনার জগৎ বলি বাস্তব জগৎ বলি সব জায়গায় তাকে রাখার চেষ্টা করতে হবে। আর 8 নম্বর যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে সেক্সুয়াল পজিশনে একটা বিষয় থাকে এখানে। কারণ সেক্সুয়াল যে ইন্টারকোর্স আমরা করি এখানে পরিপূর্ণ সুখ লাভ করার জন্য পজিশন একটা অন্যতম একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। 1978 সালে একটা জরিপে দেখা গেছে প্রায় 80% নারী এবং পুরুষ তারা মিশনারি পজিশনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বা তারা মনে করেন যে মিশনারি পজিশনে সেক্স করলে সবচেয়ে বেশি ভালো লাগাটা খুঁজে পাই। তবে মজার ব্যাপার হচ্ছে প্রতি 10 থেকে 12 বছর পর পর এই পজিশনে ভিন্নতা আসে মানুষের মাঝে। তো বর্তমানে মিশনারি পজিশন ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের পজিশন আছে, সেগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দুজনে পরিপূর্ণ তৃপ্তি ভালো লাগাটা খুঁজে পেতে পারেন। লাস্ট নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাইজিন মেনটেন করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। অবশ্যই সবার শুরুতে স্বামী স্ত্রী উভয় জননাঙ্গ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং দুজনের মুখে যদি কারো কোনো দুর্গন্ধ থাকে ভালোভাবে দাঁত ব্রাশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভালো করে কুলকুচি করতে হবে। যদি কারো শরীরে অতিরিক্ত ঘামের দুর্গন্ধ থাকে সেটা দূর করার জন্য জামা কাপড় চেঞ্জ করতে হবে, সময় হলে গোসল করতে হবে অথবা ভালো মানের বডি স্প্রে বা সুগন্ধি এটা ব্যবহার করে সবসময় মিলিত হতে হবে যাতে একজনের প্রতি একজনের ভালো লাগাটা অতিরিক্ত মাত্রায় চলে যায়, ভালো লাগাটা ভালোভাবে কাজ করে এবং সেক্সটা অনেক সুন্দর হয়। তো এইভাবে যদি এই ছোট ছোট ভুলগুলো আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের সেক্সুয়াল রিলেশনটা একটা মধুময় হবে, আনন্দময় হবে, অনেক সুন্দর হবে, দুজনেই পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।